সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের লেকচার জৈব যৌগের নামকরণ। জৈব যৌগের নামকরণ টপিক্সটে আলোচনা করার পূর্বেই আমি এই প্রসঙ্গে দু একটা কথা বলি। সেটা হচ্ছে জৈব যৌগের নামকরণ আসলে বিরাট একটা অংশ জুড়ে আছে। আমি যদি একদম শুরু থেকে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন সবগুলার একদম আলাদা আলাদা করে নামকরণ করতে যাই, তাহলে সেটা অনেক বড় একটা লেংদি একটা ভিডিও হয়ে যাবে। তো এক্ষেত্রে আমি এই শুধুমাত্র তোমাদের পরীক্ষার আঙ্গিকে, অর্থাৎ আমার পরীক্ষার মধ্যে যে অংশটুকু থাকে সেগুলো নিয়েই মূলত আলোচনা করব। আর আমার মূল থিমটা যদি তোমরা নামকরণের মূল জিনিসটা যদি বুঝে যাও, তাহলে যে কোনো যৌগ খুব ইজিলি নামকরণ করতে পারবে। তো দেখো, প্রথমেই আমরা যেটা নিব সেটা হচ্ছে, আমরা যদি অ্যালকেনের নামকরণ করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যালকেনের নামকরণ করার সময় প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রধান শিকল নির্ণয় করতে হবে। যে প্রধান শিকলটা সর্বাধিক কার্বন পরমাণু বিশিষ্ট প্রধান শিকল নির্বাচন করতে হবে। যেমন একদম সিম্পল এক্সাম্পল, আমি ধরো একটা নিলাম এইভাবে, CH3C, এখানে CH2, CH3, তারপরে এখানে আবার এখানে একটা CH3 আছে, তারপরে CH2, তারপরে CH2, তারপরে CH3, এইটা। তো এটা নামকরণ করার ক্ষেত্রে দেখো, আমি বিভিন্নভাবে এটা যে সবসময় বাম থেকে ডানে অথবা উপর থেকে নিচে কিংবা ডান থেকে বামে এরকম করতেই হবে এরকম না। সেটা হচ্ছে এখানে সবচেয়ে লম্বা শিকল যেটা আছে সর্বাধিক কার্বন বিশিষ্ট, তার মানে সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, এই 6-এর বেশি কিন্তু, অর্থাৎ সিরিয়ালি কার্বনের শিকল আর এর চেয়ে বেশি নাই। তার মানে 6 কার্বন বিশিষ্ট শিকলটাই হচ্ছে আমাদের সর্বাধিক কার্বন পরমাণু বিশিষ্ট শিকল। তাহলে আমাকে ওইটা প্রথমেই মাথায় রাখতে হবে যে অ্যালকেনটা সর্বাধিক কার্বন পরমাণু বিশিষ্ট যে শিকল আছে, উক্ত অ্যালকেনটা সেই নামেই নামকরণ করা হবে। তার মানে এখানে 7 কার্বন বিশিষ্ট অ্যালকেন যেটা আমরা জানি যে সেটা হচ্ছে হেপ্টেন। তো হেপ্টেন আমি আগেই বলছি যে হেপ্টেন 1, 2, 3, 4, 5, 6, সরি 6 কার্বন বিশিষ্ট। এটা হেক্সেন, এর চেয়ে বেশি কিন্তু নাই। 1, 2, 3, 4, 5, 6। এরপরে আমাকে যেটা হিসাব করতে হবে 6 কার্বন বিশিষ্ট, আমি মনে মনে যদি এইভাবে চিন্তা করি যে এটাই হচ্ছে আমাদের মূল শিকল। মূল শিকলের বাইরে যেই মূলকগুলো থাকবে সেগুলোকে বলা হয় পার্শ্ব শিকল। এখানে 2টা পার্শ্ব শিকল আছে, এটাও মিথাইল, এটাও মিথাইল। তার 2টা পার্শ্ব শিকলগুলোর অবস্থান কোথায় সেটা জানার জন্য আমি যেই মূল শিকলটা নির্বাচন করেছি সেটা আমি যেই প্রান্ত থেকে নাম্বারিং করব, ধরো আমি এইখানে এই প্রান্ত থেকে যদি নাম্বারিং করি, তাহলে 1, 2, 3, 3 নাম্বার পজিশনেই 2টা মিথাইল মূলক। তার মানে 3 এবং 3 এই 2টা পজিশনেই, অর্থাৎ 3তে 2বার, তার মানে 2বার হিসাবটা লিখতে হবে 3, 3। কিন্তু যদি আমি এদিক থেকে হিসাবটা করি 1, 2, 3, 4, তখন 4, 4 এই 2টা পজিশনেই পার্শ্ব শিকল। তো যদি একাধিক পজিশন থাকে তাহলে সেক্ষেত্রে 2টা পজিশনের যোগফল যেটি ছোট হবে সেদিক থেকে নামকরণ করতে হবে। তার মানে 3 আর 3 যোগ করলে সেটা হচ্ছে 6, কিন্তু 4, 4 যোগ করলে সেটা হচ্ছে 8। সুতরাং আমি এদিক থেকে নামকরণ করতে পারবো না, নাম্বারিং করতে পারবো না, এদিক থেকে নাম্বারিং করতে হবে। তাহলে এটা যদি 1, এটা 2 হয়, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, তখন যৌগটার নাম হবে 3,3 ডাইমিথাইল। যেহেতু মিথাইলমূলক 2টা আছে সেজন্য ডাইমিথাইল হেক্সেন। এবং এই জিনিসগুলো আমার ফান্ডামেন্টাল জিনিসগুলোই যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু যৌগের নামটা সুন্দর করে লিখতে পারবা। এই যে ডাইমিথাইল হেক্সেন, মিথাইল হেক্সেন, এটা কিন্তু একসাথে নামকরণটা ইয়েটা করতে হবে, নামটা লিখতে হবে। তাহলে 3 এর পরে 3, তারপর ডাইমিথাইল হেক্সেন। তাহলে এই যৌগের নামকরণ হলো এটা। অর্থাৎ আমাকে প্রথমেই হিসাব করতে হবে সবচেয়ে দীর্ঘতম কার্বন বিশিষ্ট শিকল, সর্বাধিক সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট প্রধান শিকল নির্বাচন করতে হবে।
এবং যদি একটা পার্শ্বশিকল থাকে তাহলে সেই একটা পার্শ্বশিকল যে দিক থেকে কাছে, আর যদি একাধিক পার্শ্বশিকল থাকে তাহলে সেক্ষেত্রে একাধিক পার্শ্বশিকলের যোগফল যে দিক থেকে যোগফল যেটা কম ছোট সেটাই হিসাব করতে হবে। এরপরে ধরো আমি আরেকটা যৌগ লিখি, যেমন CH3 সি এখানে আছে CH3, তারপরে এখানে H লিখে আমি CH, এখানে CH2 CH3 লিখলাম, তারপরে আবার CH, এখানে একটা Cl লিখলাম, এরপরে CH2 CH3 এই যৌগটা লিখলাম। এখন দেখা যাচ্ছে এখানে আমাদের সবচেয়ে লম্বা শিকল 1 2 3 4 5 6, আবার এদিক থেকেও হিসাব করলে 1 2 3 4 5 6। যদি দুই দিক থেকেই কার্বনের সংখ্যা মানে সর্বাধিক কার্বনের সংখ্যা সেম হয়, সেই ক্ষেত্রে যে দিক থেকে হিসাব করলে বেশি শিকল পার্শ্ব শিকল পাওয়া যাবে। এই যে দেখো, আমি এদিক থেকে হিসাব করলে আমার 2 নম্বর পজিশনে একটা পার্শ্ব শিকল এবং 3 নম্বর পজিশনে একটা পার্শ্ব শিকল, কিন্তু এই দিক থেকে যদি হিসাব করি তাহলে আমার 3 নম্বর পজিশনে এই পুরাটাই একটাই পার্শ্ব শিকল হয়, তার মানে পার্শ্ব শিকলের সংখ্যা কম। সুতরাং আমার পার্শ্ব শিকল তখন পার্শ্ব শিকলের সংখ্যা বেশি হওয়ার জন্য এদিক থেকে হিসাবটা করতে হবে। এখন অর্থাৎ আমার সর্বাধিক শিকল পাচ্ছি আমি এই শিকলটাতে, সর্বাধিক কার্বন বিশিষ্ট শিকল মূল শিকল, এবং সেক্ষেত্রে নাম্বারিংটা কোন দিক থেকে করব সেটা হিসাব হবে। এদিক থেকে যদি আমি 1 2 3 4 5 6 ধরি তাহলে এটা একটা হেক্সেন। এরপরে 2 নম্বর পজিশনে, 3 নম্বর পজিশনে এবং 4 নম্বর পজিশনে আমাদের 3টা পার্শ্ব শিকল, মিথাইল, ইথাইল এবং ক্লোরো। কিন্তু এই দিক থেকে হিসাব করলে 3 4 5, তাহলে 2 3 4-এর যোগফল 4 3 7 7 2 9, কিন্তু 3 4 5-এর যোগফল একটু বেশি, সেজন্য এটা হবে না, এটাই হবে। অর্থাৎ এটাকে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 5, এটা 6। তাহলে সেক্ষেত্রে 2 নম্বর পজিশনে মিথাইল, 3 নম্বর পজিশনে ইথাইল এবং 4 নম্বর পজিশনে ক্লোরো। তাহলে সেক্ষেত্রে দেখো নামের অ্যালফাবেটিক অর্ডার আমি ইথাইল লিখতে ই দিয়ে, ক্লোরো লিখতে সি দিয়ে এবং মিথাইল লিখতে এম দিয়ে। সুতরাং সবার আগে ABCD অনুসারে আমাদের সিটাই প্রথম। সুতরাং এটার মানে সংকেত যেটা অর্থাৎ নাম যেটা হবে সেটা হবে 4 ক্লোরো। তার মানে আমি নাম্বারিংটা আগেই করে ফেলেছি, 4 হাইপেন ক্লোরো, তারপর আবার হাইপেন 3 ইথাইল, 3 ইথাইল, আবার হাইপেন, তারপর হচ্ছে 2 মিথাইল, 2 মিথাইল, এরপরে মিথাইলের পরে একবারেই হেক্সেন, হেক্সেন। তাহলে এটাই হচ্ছে এই যৌগের নাম। তাহলে দেখো আমরা খুব সহজেই মানে জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে আমার প্রথম সবচেয়ে লম্বা শিকলটা কাউন্ট করতে হবে। লম্বা শিকলের পরে আমাকে হিসাব করতে হবে যে পার্শ্ব শিকল কোন দিক থেকে কাছে, যে দিক থেকে কাছে হবে একটা থাকলে যে দিক থেকে কাছে হবে সেদিকে, আর যদি একাধিক থাকে তাহলে সেক্ষেত্রে একাধিক পার্শ্ব শিকলের নাম্বারের যোগফলটা যে দিক থেকে হিসাব করলে ছোট হবে সেদিক থেকেই কাউন্ট করতে হবে। এবার আমরা এরপরে আমার ছোট্ট এই জিনিস শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের অ্যালকিনের, এটা ছিল অ্যালকেনের নামকরণ, এবার হচ্ছে আমাদের অ্যালকিনের নামকরণ। দেখো অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে আমরা প্রথমে একটা জিনিস দেখি, ধরো CH3 CH2, তারপর আবার CH2, তারপর এইখানে কার্বনের সাথে ধরো একটা উপরে আমি ডাবল বন্ড দিয়ে CH2 লিখলাম, তারপরে এখানে CH, তারপরে এইখানে একটা পার্শ্ব শিকল আছে CH3, তারপরে CH2, তারপরে CH3 আছে। দেখো এখন এই ক্ষেত্রে আমার সবচেয়ে লম্বা শিকল হচ্ছে 1 2 3 4 5 6 7, কিন্তু এই 7 কার্বন বিশিষ্ট এই লম্বা শিকলের ক্ষেত্রে এখানে কিন্তু মাঝখানে এখানে কোনো ডাবল বন্ড নাই, ডাবল বন্ডটা এই শিকলের বাইরে আছে। তো যদি কোনো একটা যৌগ সেটা অ্যালকিন হয়,
অর্থাৎ এখানে সিঙ্গেল বন্ড ডাবল বন্ড আছে, তার মানে যৌগটা ডেফিনেটলি একটা অ্যালকিন, অ্যালকিন হিসেবে নামকরণ করতে হবে। তখন ওই অ্যালকিনের অংশটাকে মানে ইনক্লুড করে যেই লম্বা শিকলটা আছে সেটা কাউন্ট করতে হবে, অর্থাৎ আমি ওইটাকে অন্তর্ভুক্ত করতেই হবে এই ডাবল বন্ডটাকে। সুতরাং ডাবল বন্ডকে অন্তর্ভুক্ত করতে গেলে ডাবল বন্ড যেদিক থেকে কাছে, অর্থাৎ এইখান থেকে হিসাব করতে হবে 1 2 3 4 5, আবার 1 2 3 4 5, অর্থাৎ এদিকেও 5টা এদিকেও 5টা। তাহলে সেক্ষেত্রে এদিকে হইলে আমাদের শিকল একটা কম পড়ে যায়, কারণ এটা তখন 2 নম্বর পজিশনে জাস্ট পুরোটা মিলে একটা শিকল হবে। কিন্তু আমি যদি এদিক থেকে করি তাহলে আমার 2 নম্বর পজিশনে একটা শিকল এবং 3 নম্বর পজিশনে একটা শিকল, অর্থাৎ একাধিক মোর দেন 1 শিকল আছে, 500 শিকল। তাহলে সেক্ষেত্রে আমাকে নাম্বারিং করতে হবে 1 2 3 4 5, অর্থাৎ এই যৌগের নাম হবে তখন 2 নম্বর পজিশনে যেই মূলকটা সেটা হচ্ছে প্রোফাইল মূলক, আর 3 নম্বর পজিশনে যে মূলকটা সেটা হচ্ছে মিথাইল মূলক। এবং মিথাইল এবং প্রোফাইলের মধ্যে আমাদের মিথাইল এম অ্যালফাবেটিক অর্ডার অনুসারে পি এর আগে, সুতরাং এটার নাম হবে 3 মিথাইল হাইপেন তারপরে 2 প্রোফাইল, তারপরে যেহেতু এটা 1 2 3 4 5 কার্বন বিশিষ্ট, তারপরে হচ্ছে পেন্ট 1 ইন, মানে যেহেতু পেন্টেনের সংখ্যাবাচক অংশটা হচ্ছে পেন্ট, প্রোফাইল পেন্ট 1 ইন, মানে 1 নম্বর কার্বনেই ডাবল বন্ডটা আছে সেই হিসেবে পেন্ট 1 ইন। তাহলে আমার মানে এখানে হিসাবটা অবশ্যই চিন্তা করতে হবে যে ডাবল বন্ড যদি থাকে তাহলে সেই ডাবল বন্ডকে ইনক্লুড করেই কিন্তু আমার নামকরণটা নিতে হবে, হোক সেটা কিছুটা কম। যেমন এই দিক থেকে হিসাব করলে আমি 7টা পাচ্ছি, কিন্তু 7টা পাইলেই তো হবে না, আমার এখানে ডাবল বন্ডটা ইনক্লুড হয় নাই। সুতরাং ডাবল বন্ডটা ইনক্লুড করে সেটা যদি কমও হয় 7-এর চেয়ে, তখন সেটাকেই আমাকে প্রাধান্য দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে মানে ডাবল বন্ডটা ইনক্লুড করে আমি যেই যৌগটা নিচ্ছি সেই 3 মিথাইল 2 প্রোপাইল পেন্ট 1 ইন, এই যৌগের নামকরণ। এখন যদি এমন হয় যে ধরো কখনো পার্শ্ব শিকলও আছে আবার ডাবল বন্ডও আছে, ধরো আমি ধরলাম যে CH3CH আমার এইখানে একটা CH3, এইখানে একটা CH3 আছে, তারপরে এইখানে এই CH ডাবল বন্ড, এই CH এর পরে ধরো এখানে একটা CH3 আছে ডাবল বন্ড, আবার আচ্ছা এখানে সরি CH না, এখানে CH2 আছে। এখন খেয়াল করো আমার কিন্তু এই দিক থেকে হিসাব করলে মানে আমি তো 1 2 3 4 কার্বন বিশিষ্ট শিকলটাই ডাবল বন্ড হিসেবে সবচেয়ে লম্বা শিকল, ঠিক আছে, কিন্তু নাম্বারিংটা আমি কোত্থেকে করব? অর্থাৎ যদি যৌগটা ডাবল বন্ড এবং পার্শ্ব শিকল যুক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই ডাবল বন্ডটা যে দিক থেকে কাছে সেদিক থেকেই কাউন্ট করতে হবে। তখন পার্শ্ব শিকলের পজিশনটা বেশি হচ্ছে না কম হচ্ছে ওইটা আর বিবেচ্য বিষয় না। অর্থাৎ আমি এই যৌগের নামটা আমার অবশ্যই ডাবল বন্ড যেহেতু এই দিক থেকে 1 নম্বর পজিশন, অর্থাৎ 1 এবং 2 এর মাঝখানে হলে যেখান থেকে ডাবল বন্ডটা স্টার্ট হচ্ছে সেটাই হচ্ছে পজিশন। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে এই যৌগের নাম হবে 2,3,3 ট্রাইমিথাইল 2,3 তারপরে 3 এরপরে ট্রাই মিথাইল বিউট 1 ইন, তাহলে এটাই হবে এটার নামকরণ। অর্থাৎ পার্শ্ব শিকল যদিও এদিক থেকে 2 2 3 লিখতে পারতাম, কিন্তু যেহেতু আমার ডাবল বন্ড এবং পার্শ্ব শিকল থাকলে অবশ্যই ডেফিনেটলি ডাবল বন্ডটাকেই প্রাধান্য দিতে হবে। প্রাধান্য মানে হচ্ছে অর্থাৎ কার্যকরীমূলক, যেহেতু ডাবল বন্ডকে দিচ্ছি সুতরাং কার্যকরীমূলক যে দিক থেকে হিসাব করলে কাছে হবে সেদিক থেকে কাউন্ট করতে হবে। তাহলে আমার এই মানে ইয়েটাও গেল, বিভ্রান্তিটাও গেল যে এই ক্ষেত্রে অনেকে আবার মানে পার্শ্ব শিকল কাছে হিসাব করে, কিন্তু আমাকে পার্শ্ব শিকল কাছে হিসাব করলে হবে না। আচ্ছা, এবার দেখো যদি কোনো যৌগে
এইবার এটা খুবই ইম্পর্ট্যান্ট, যদি কোনো যৌগে ডাবল বন্ড দুইটা থাকে, ধরো আমার CH3 CH ডাবল বন্ড, আবার CH, তারপরে সি, এখানে CH3, আচ্ছা CH3 CH ডাবল বন্ড CH, আচ্ছা ডাবল বন্ড এখনও দিই নেই আমি, এইখানে CH3, আর এখানে ধরো একটা CH দিলাম, তারপরে CH ডাবল বন্ড CH2। তো দেখো এই যৌগে আমাদের দুইটা ডাবল বন্ড আছে, এদিকেও ডাবল বন্ড আবার এখানেও ডাবল বন্ড। তাহলে আমি ডাবল বন্ড যদি হিসেব করি 1 2, এদিক থেকে হিসেব করে 2 আর 3 4 5, 2 আর 5 পজিশনে ডাবল বন্ড, কিন্তু এদিক থেকে হিসাব করলে 1 2 3 4, 1 আর 4 পজিশনে, সুতরাং ডেফিনেটলি 1 আর 4 পজিশনটাই দুইটার যোগফল কাছে। তাহলে সেই ক্ষেত্রে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে যৌগের নাম হবে 3 মিথাইল, প্রথমে পার্শ্বশিকলের নামটা লিখে ফেলতে হবে, 3 মিথাইল এই 1,4 হেক্সা ডাই ইন, মানে 1 এবং 4 নাম্বার পজিশনে তখন দুইটা ডাবল বন্ড আছে এবং টোটাল কার্বনের সংখ্যা 6 এবং সেখানে ডাই ইন, তাহলে 3 মিথাইল 1,4 হেক্সা ডাই ইন, তখন নামকরণ করা হবে এভাবে। আর যদি ট্রিপল ডাবল বন্ড দুইটা থাকে তখন সেটার নামকরণ করা হবে তখন ট্রাই ইন, তখন পজিশনগুলো ওইভাবে হিসাব করতে হবে যে যোগফল, পজিশনের যোগফলগুলো যেদিক থেকে কাছে, তাহলে যেদিক থেকে যোগফলটা কম সেটা হিসাব করতে হবে। তাহলে এই গেল আমাদের এই যদি ডাবল বন্ড দুইটা থাকে। এইবার খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা, সেটা হচ্ছে যদি ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড দুইটা একসাথে থাকে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। যেমন ধরো একটা যৌগ আছে যে CH2 ডাবল বন্ড CH, তারপরে আবার CH2, তারপরে CH2, তারপরে আছে CH, এই আচ্ছা CH2 দিলাম, তারপর C ট্রিপল বন্ড CH। এই যে দেখো এখানে এই যৌগের মধ্যে আমাদের ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড দুটো একসাথে আছে, তার মানে এইখানে এদিক থেকে ডাবল বন্ড, এদিক থেকে ট্রিপল বন্ড। ডাবল বন্ডের পজিশনও 1 এবং ট্রিপল বন্ডের পজিশন এদিক থেকে 1। যদি দুইটারই পজিশন সেম থাকে দুই দিক থেকেই, ডাবল বন্ডও 1 ট্রিপল বন্ডও 1, সেক্ষেত্রে আমাকে ডাবল বন্ডকেই প্রাধান্য দিতে হবে, মানে ডাবল বন্ডের ওই দিক থেকেই আমাকে 1 2 3 কাউন্ট করতে হবে। তার মানে এই যৌগটার নাম হচ্ছে 1 2 3 4 5 6 7, এবং যৌগটাকে আমাকে ইন আগে এবং আইন পরে নামকরণটা করতে হবে। তার মানে এটা হচ্ছে এই যৌগের নাম, যেহেতু 7টা কার্বন বিশিষ্ট, হ্যাপ্ট, এরপরে হাইপেন দিয়ে 1 ইন, তারপরে হাইপেন দিয়ে 6 আইন, অর্থাৎ যৌগটাকে আমি ডাবল বন্ডকে প্রাধান্য দিচ্ছি নাম্বারিংয়ের জন্য, কিন্তু যৌগের নাম ইনটা আগে আইনটা পরে। এখন ইন বলতে এখানে EN দিয়ে ইন এবং আইনটা YN দিয়ে আইন, সুতরাং সেখানেও কিন্তু নামের অ্যালফাবেটিক অর্ডার অনুসারে ইন আগে এবং আইন পরে হবে, অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইন যদি একসাথে হয় সেটাকে আমি অ্যালকিন যোগ আইন অর্থাৎ অ্যালকিনাইন যৌগ হিসেবে সেটাকে কাউন্ট করতে হবে। যৌগটার পজিশনটা আমি নির্ধারণ করব, যদি ট্রিপল বন্ড ডাবল বন্ড দুই দিক থেকে সমান পজিশনে থাকে সেক্ষেত্রে ডাবল বন্ডের পজিশনটাকে প্রাধান্য দিতে হবে, আর ডাবল বন্ডের পজিশনকে প্রাধান্য দিয়ে যৌগটার নাম কিন্তু ইনাইন, ইন আগে আইন পরে, এইভাবে নামকরণ করা হবে। কিন্তু দেখো যদি ডাবল বন্ড ট্রিপল বন্ড পজিশন সেম না হয়, এটা ইম্পর্ট্যান্ট তথ্য। ধরো আমার যৌগটা এরকম আছে যে CH3 CH2, তারপরে CH ডাবল বন্ড, তারপরে আবার CH, তারপরে
CH2, তারপরে C ট্রিপল বন্ড CH। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ডাবল বন্ডটা এই দিক থেকে 3 নাম্বার, কিন্তু ট্রিপল বন্ডটা এই দিক থেকে 1 নাম্বার। তো সেক্ষেত্রে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড যদি একই পজিশানে না থাকে, সেক্ষেত্রে যার পজিশান কম সেদিক থেকে কাউন্ট করতে হবে। অর্থাৎ এই যৌগটা আমার ট্রিপল বন্ডের পজিশান যেহেতু ছোট 1 নাম্বার, আর এদিক দিয়ে ডাবল বন্ডের পজিশান 3, সুতরাং আমাকে এখান থেকে যখন আমি নামকরণ হিসাবটা করব 1 2 3 4 5 6 7, তখন যৌগটার নাম হবে হ্যাপ্ট হাইপেন 4 in 1 আইন। দেখো, মানে আমি নাম্বারিংটা করেছি ট্রিপল বন্ডকে প্রাধান্য দিয়ে, কেননা ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড দুইটাই আছে, কিন্তু দুইটা একই পজিশানে না। একই পজিশানে না থাকলে, অর্থাৎ দুই দিক থেকেই ডাবল বন্ডের এবং ট্রিপল বন্ডের পজিশান সেম যদি না হয়, তাহলে সেক্ষেত্রে যার অবস্থান নিকটতর সেটিকে প্রাধান্য দিতে হবে, অর্থাৎ সেটিকে নাম্বারিংয়ের জন্য। কিন্তু আমাদের যৌগের নামটা ওই ইনাইন যৌগ হিসেবেই সেটা কাউন্ট হবে। সুতরাং এই যৌগের নাম, অর্থাৎ আমি 1 2 3 এভাবে নামকরণ করলাম, যেহেতু ডাবল বন্ডটা 4 নাম্বার পজিশনে আর টোটাল কার্বন সংখ্যা 7, তাহলে হ্যাপ্ট 4 in 1 আইন, এইভাবেই হিসাবটা করতে হবে। তাহলে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড একসাথে থাকলে আমাদের এই বিভ্রান্তিটুকু যেন না হয়, সেজন্যই আমি বলে দিলাম যে যদি দুইটারই পজিশান সেম থাকে, সেক্ষেত্রে ডাবল বন্ডকে প্রাধান্য দিতে হবে। সেই দুইটার পজিশান যদি 1 নাম্বার 1 নাম্বার, এদিক থেকে 1 এদিক থেকে 1, অথবা এদিক থেকে 2 এদিক থেকেও 2, দুইটারই এরকমই আছে। যেমন আমি এরকম একটা যৌগ লিখি, ধরো CH3, তারপরে CH, এখানে ডাবল বন্ড, আবার এখানে CH, এরপরে এই C ট্রিপল বন্ড, এই C, এইদিকে আমার CH3, এই যৌগটা আছে। দেখো, তাহলে এই যৌগটার ক্ষেত্রে আমার এইদিকে ডাবল বন্ড 2 নাম্বার পজিশনে, এইদিকে ট্রিপল বন্ড 2 নাম্বার পজিশনে। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু অবশ্যই ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড যদি দুই দিক থেকে সমান অবস্থানে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাকে ডাবল বন্ডকে প্রাধান্য দিতে হবে। তাহলে এক্ষেত্রে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, অর্থাৎ এটার নাম হবে তখন হেক্স 2 in, তারপরে হচ্ছে 4 আইন। এই কারণ ইনটা 2 নাম্বারে, কিন্তু আইনটা 4 নাম্বারে, সেজন্য হেক্স 2 in 4 আইন। তাহলে এইভাবে ডাবল বন্ড ট্রিপল বন্ড একসাথে থাকলে আমাকে যৌগের নামকরণ এইভাবেই করতে হবে। তাহলে গেল আমাদের অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে। আর অ্যালকিন এবং অ্যালকাইন যদি একসাথে হয়, তাহলে আমাকে এই সিস্টেমটা ফলো করতে হবে। এইবার আমরা চলে যাচ্ছি, আমি যেহেতু আমাদের যৌগ যতগুলো যৌগ আছে মোটামুটি নামকরণের জন্য একটু লেংদি হলেও ইতিমধ্যেই আমার 23-24 মিনিট হয়ে গেছে, কিন্তু তারপরও আমি খুব দ্রুত, ধরো কোনো একটা যৌগে অ্যালকোহল আছে, আমি এখন অ্যালকোহলের নামকরণ করছি। ধরো CH3 CH ডাবল বন্ড আমার CH, তারপরে আছে C, এখানে OH, এবং এখানে আবার এই ধরো এখানে আমার CH3 আছে নিচের দিকে, তারপরে CH3 এখানে আছে। এখন এই ক্ষেত্রে ডাবল বন্ড এবং OH দুইটা কিন্তু কার্যকরীমূলক। মোর দেন 1 কার্যকরীমূলক থাকলে সেই ক্ষেত্রে আমার কার্যকরীমূলকের যে একটা ক্রম আছে, সেই ক্রমটা ফলো করতে হবে। এবং আমরা ডেফিনেটলি জানি যে হাইড্রক্সিল মূলকের অবস্থানটা এই ডাবল বন্ডের অ্যালকিনের অবস্থানের চেয়ে উপরে, সুতরাং এটা একটা ডেফিনেটলি অ্যালকোহল হিসেবে নামকরণ করতে হবে। এবার অ্যালকোহল নামকরণ করার ক্ষেত্রে আমি যেটাকে প্রাধান্য দিচ্ছি বা সক্রিয়তার ক্রমে যেটা আগে উপরে অবস্থিত, সেটাকে প্রাধান্য দিতে গিয়ে সেই কার্যকরীমূলকটা যেদিক থেকে কাছে, তার মানে এদিক থেকে হিসাব করলে 1 2 3 4 চলে যাচ্ছে, এদিক থেকে হিসাব করলে 2তে। ডাবল বন্ড কততে আছে সেটা আমার বিবেচ্য বিষয় না, কারণ আমি যখন একাধিক কার্যকরীমূলকের মধ্যে যেটাকে আমি প্রাধান্য দিচ্ছি, সেটারই অবস্থান আমাকে কনফার্ম করতে হবে, সেটা যেদিক থেকে কাছে হবে। তার মানে এদিক থেকে কাছে 1 2 3 4
5। তাহলে এই যৌগটার নামটা হবে তখন 2-মিথাইল, তারপরে পেন্ট 3-in-2-ol। এই কেন? কারণ তখন এটা 5 কার্বন মিষ্টি অ্যালকোহল পেন্টানল, কিন্তু পেন্টানল যদি সরাসরি লিখে দিই আমি, তখন আমি ডাবল বন্ডের ডাবল বন্ডটা কোথায় আছে সেটা আমি ইনক্লুড করতে পারছি না। সেই জন্য 2-মিথাইল, প্রথমে পার্শ্ব শিকলটা লিখে দিতে হবে 2-মিথাইল পেন্ট 3-in-2-ol। তাহলে এই যৌগের নামকরণটা হবে তখন এইভাবে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে যদি ডাবল বন্ড এবং অ্যালকোহল একসাথে থাকে তাহলে সেক্ষেত্রে অ্যালকোহলকে প্রাধান্য দিতে হবে, এবং অ্যালকোহলকে প্রাধান্য দিতে গিয়ে আমার সে অ্যালকোহলটা কোন দিক থেকে কাছে সেটাই কিন্তু আমার ইয়ের মধ্যে নিয়ে আসতে হবে। এবার আমরা অ্যালকোহলের পরে আমাদের অ্যালকোহলের ক্ষেত্রে অ্যালকোহল বিবেচনায় আনতে হবে অবশ্যই যে দিক থেকে অ্যালকোহলের পজিশনটা কাছে আছে সেদিক থেকে। আচ্ছা, এইবার দেখো আমাদের এর পরে আমাদের অ্যালকোহলের বাকি নিয়মগুলো কিন্তু আমার এই যে পার্শ্ব শিকলের ক্ষেত্রে পার্শ্ব শিকল ধরো এমনও আছে যে অ্যালকোহলের পজিশন দুই দিক থেকেই কাছে সেম। ধরো আমি একটা যৌগ লিখি যে CH3C, এখানে CH3, আবার এইখানেও CH3, তারপরে এখানে সিঙ্গেল বন্ড দিয়ে কার্বন, এইখানে ধরো OH দিলাম, তারপরে এইখানে CH2 CH3। এবার দেখো এই যৌগের মধ্যে আমাদের এই দিক থেকেও ডাবল বন্ড OH মূলকটার অবস্থান 3 নাম্বার, এই দিক থেকেও 3 নাম্বার, কিন্তু আমি কোন দিক থেকে নামকরণ করব? তখন ডেফিনেটলি এই দিক থেকে নামকরণ করতে হবে, কারণ তখন আমি এই দিক থেকে নামকরণ করলো 3, এদিক থেকে নামকরণ করলে 3, কিন্তু এই দিক থেকে নামকরণ করলে আমার তখন পার্শ্ব শিকলের অবস্থানটা দুইটা পার্শ্ব শিকল যে আছে সেখানে 2-2 এই দুইটা পজিশনে, কিন্তু এই দিক থেকে নামকরণ করলে আমি তো OH-এর আলাদা কোনো বেনিফিট পাচ্ছি না, কারণ OH তো 3-এই আছে। সুতরাং এই দিক থেকে হিসাব করে তখন মিথাইলমূলক দুইটা 4-4-এ চলে যাচ্ছে। সুতরাং আমি যে জায়গায় 2-2-মিথাইল ডাইমিথাইল লিখতে পারি সেই জায়গায় আমি 4-4-ডাইমিথাইল লেখার দরকার নাই, কারণ OH মূলকের অবস্থান যদি দুই দিক থেকেই সমান পজিশনে থাকে, এদিক থেকেও 3 এদিক থেকেও 3, তখন আমাকে চিন্তা করতে হবে তখন পার্শ্ব শিকল কোন দিক থেকে কাছে আছে বা কোন দিক থেকে যোগফলটা ছোট হয়। তখন ডেফিনেটলি তাহলে 1 2 3 4 5, তার এই যৌগের নাম হবে 2,2-ডাইমিথাইল, 2,2-ডাইমিথাইল, তারপরে পেন্ট -3-ol, 2,2-ডাইমিথাইল পেন্ট 3-ol। তাহলে এটাই হবে সেই যৌগের নামকরণ। তাহলে অ্যালকোহলের নামকরণের ক্ষেত্রে আমাদের অ্যালকোহলকে প্রাধান্য দিতে হবে এবং ওই মূলকটা অর্থাৎ মূলকটা যেদিক থেকে কাছে সেটাই হিসাব করতে হবে, এবং তারপরে পার্শ্ব শিকল যেখানেই থাকুক না কেন আগে প্রায়োরিটি দিতে হবে অবশ্যই আমাদের কার্যকরী মূলককে। এবার আমাদের অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে আমি অ্যালকোহলটা বলে দিলাম। অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে এমন হয় যে CH3C, এইখানে ধরো CH3, আবার এখানেও CH3, তারপরে একইভাবে সি এই ডাবল বন্ড এইখানে একটা আছে, ধরো এখানে CH আছে, সি ডাবল বন্ড CH, তারপরে CHO। তাই দেখো এখানে ডাবল বন্ড আছে আবার অ্যালডিহাইডও আছে, তো ডেফিনেটলি অ্যালডিহাইড এবং ডাবল বন্ড থাকলে অ্যালডিহাইডকে আমি প্রাধান্য দিব। তাহলে এটাই অ্যালডিহাইড যেখান থেকে কাছে তার ডেফিনেটলি ওইটারই 1 নাম্বার, 1 2 3 4 5। তাহলে এই যৌগের নাম হবে, দেখো প্রথমে পার্শ্ব শিকল যে দুইটা আছে আমি যেহেতু অ্যালডিহাইড মূলককে প্রাধান্য দিয়েছি সুতরাং সেটা 1 নাম্বার, 1 2 3 4 5। তাহলে এটার নাম হচ্ছে 4,4-ডাইমিথাইল, 4,4-ডাইমিথাইল, যেহেতু 5 কার্বন বিশিষ্ট পেন্ট 2-in-1l। এই যে দেখো যেহেতু পেন্টানেল, কিন্তু পেন্টানেল লিখতে গিয়ে আমি পেন্টানেল তো সরাসরি লিখতে পারবো না, কারণ সেখানে একটা ডাবল বন্ড ইনক্লুড করতে হবে, সেই জন্য ডাইমিথাইল লিখেছি। ঠিক আছে, পেন্ট 2-in, কারণ পেন্ট হচ্ছে পেন্টানেলের সংখ্যাবাচক অংশটা হচ্ছে পেন্ট,
পেন্ট টু ইন, 2 নম্বর পজিশনে ইন আছে এবং 1 নম্বর পজিশনে এল, তাহলে 2,4,4 ডাইমিথাইল পেন্ট টু ইন 1L, তাহলে এই যৌগের নাম হবে সেটাই। তাহলে ডাবল বন্ড অ্যালডিহাইড মূলক থাকলে আমাকে সেই ক্ষেত্রে অবশ্যই অ্যালডিহাইড মূলককেই প্রাধান্য দিতে হবে এবং যৌগের নামকরণ করা হবে, অর্থাৎ যত কার্বন বিশিষ্ট অত, এবং নামের শেষে ন্যাল বা এল, এটা যেহেতু পেন্ট আমি আগেই লিখে ফেলছি, তাহলে 6 কার্বন হলে হ্যাক্স 2 in 1L হইতো এরকম। এবার আমাদের এরপরে যেটা আছে সেটা হচ্ছে কিটোন। তাহলে কিটোনের নামকরণের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে CH3 CH2, তারপরে আবার সি, এইখানে CH3, এইখানে CH3, তারপরে এইখানে CO, তারপরে CH3 হইল। তাহলে এই যৌগের নামকরণে আমাদের অবশ্যই কিটোনকে প্রাধান্য দিতে হবে। কিটোন এই দিক থেকে হিসাব করলে 1 2 3 4 5, 4 নাম্বার পজিশনে কিটোন, কিন্তু এই দিক থেকে হিসাব করলে 2 নাম্বার পজিশনে, ডেফিনেটলি 2 নাম্বার পজিশনটাকে আমাকে, তাহলে 1 2 3 4 5, তাহলে এটার নাম হবে 3,3 ডাইমিথাইল, 3,3 ডাইমিথাইল, তারপরে পেন্ট টু অন। এই যে কিটোনের নামের জন্য আমাকে এখানে 2 নম্বর পজিশনে যেহেতু কিটোনমূলক আছে সেজন্য পেন্ট টু অন, আর পেন্ট মানে 5টা কার্বন বিশিষ্ট কিটোন, সেজন্য পেন্ট টু অন, আর 3,3 ডাইমিথাইল এদিক থেকে যেহেতু হিসাব করছে, কারণ এই দিক থেকে হিসাব করলে কিটোনের পজিশনটা মানে 1 2 3 4-এ চলে যাচ্ছে, কিন্তু আমরা এই দিক থেকে হিসাব করলে 2-এ আছে, সেজন্য ওই 2টাই কাউন্ট করতে হবে। তাহলে এইভাবে আমাদের নামকরণের মধ্যে অর্থাৎ প্রাধান্য দিতে হবে, আমার যেটা কার্যকরীমূলক সেটাকে প্রাধান্য দিতে হবে। এবার দেখো কার্যকরীমূলকের মধ্যে আমরা কিন্তু যদি কিটোন কার্যকরীমূলক থাকে, অ্যালকোহল থাকে, কার্বক্সিলিক অ্যাসিড থাকে, আমি একটু মানে ডিফারেন্ট টাইপের একটা লিখতেছি, সেটা হচ্ছে CH3 C ডাবল বন্ড O, তারপরে সি, এখানে OH, তারপরে CH লিখে আমি এখানে COOH এটা লিখলাম। দেখো এই যৌগের মধ্যে কিন্তু একসাথে 3টা কার্যকরীমূলক আছে, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল এবং কিটোন। তাহলে সেক্ষেত্রে আমাদের এই যৌগটার ক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিডকে সবচেয়ে আগে প্রাধান্য দিতে হবে। কার্বক্সিলিক অ্যাসিডকে আগে প্রাধান্য দিয়ে তারপরে বাকিগুলো পার্শ্বশিকল হবে। এখন পার্শ্বশিকল বলতে তাহলে এটা আগে প্রাধান্য দেওয়া মানে হচ্ছে এটা 1 নাম্বার, এটা 2, এটা 3 এবং এটা 4। তাহলে সেক্ষেত্রে এটা 4 কার্বন বিশিষ্ট অ্যাসিড, তার মানে বিউটানোয়িক অ্যাসিড, কিন্তু সেখানে 2 নাম্বার পজিশনে হাইড্রোক্সি আছে এবং 3 নাম্বার পজিশনে কিটোনমূলক। কিটোনমূলকটাকে যদি আমি পার্শ্বশিকল হিসেবে বলতে চাই তাহলে সেটাকে অক্সো বলা হয়, অক্সো। তাহলে অক্সো কথাটার অ্যালফাবেট হচ্ছে O, আর হাইড্রোক্সির H, যেহেতু হাইড্রোক্সির Hটাই আগে অ্যালফাবেট অনুসারে, তাহলে এটার নাম হবে 2 হাইড্রোক্সি, তারপরে হাইপেন 3 অক্সো, তারপরে এটা যেহেতু এটা পেন্টানোয়িক অ্যাসিড। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এইখানে পেন্টানোয়িক অ্যাসিডের আমার COOH এর যে 1 নাম্বার সেটাকে লিখতে হবে কিনা, কারণ আমরা জানি যে COOHটা যেহেতু সবার উপরে, সুতরাং সেটার পজিশনটা সবসময় 1 নাম্বারেই থাকবে, সুতরাং ওইটা আর পেন্টানোয়িক অ্যাসিড 1 পেন্টানোয়িক অ্যাসিড এটা লাগে না, মানে ওইখান থেকে 1 নাম্বার শুরু করছি, সুতরাং ওই দিক থেকেই আমার এইটা হচ্ছে হাইড্রোক্সি আর এইটা হচ্ছে অক্সো। তাহলে এইভাবেই নামকরণটা করতে হবে। তাহলে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড, এবং এখানে কিন্তু এই সুযোগে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণটাও চলে আসছে, অ্যালডিহাইড কিটোন এরকম। তাহলে এরপরে আমাদের যে জিনিসটা না বললেই নয়, হয়তো আমাদের এর মধ্যে ভিডিওটা 34-35 মিনিট হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও আমি যেহেতু এই একটা নামকরণ দিয়ে তুমি কিন্তু পুরা নামকরণের যত প্রশ্ন আছে সবগুলা আয়ত্ত করতে পারবো আশা করি। তো আমি এরপরে যে নামকরণটা দেখাতে যাব সেটা হচ্ছে এস্টারের নামকরণ। এস্টার এটাও কিন্তু মাঝে মধ্যে আসে, আমি এস্টারের নামকরণ কিভাবে করা হয় সেটা হচ্ছে, দেখো ধরো একটা যৌগ আছে, আমি CH3 CH2, তারপরে আবার CH2 COO, তারপরে CH2 CH3,
এখন এই যৌগটা তুমি প্রথম এই অংশটাকে আমরা অ্যাসিডের অংশ ধরব, আর এই অংশটাকে COO মূলকের পরের ওই যে অংশটি অ্যালকোহলের অংশ ধরব। অ্যালকোহলের অংশ, কারণ আমরা জানি যে স্টার তৈরি হয় মূলত অ্যাসিড এবং অ্যালকোহল বিক্রিয়া করে স্টার তৈরি হয়, যেটাকে স্টারিফিকেশন বিক্রিয়া বলা হয়। তার মানে এই যৌগটা তৈরি হয়েছে 1 2 3 4 কার্বন বিশিষ্ট বিউটানোয়িক অ্যাসিড এবং 2 কার্বন বিশিষ্ট ইথানল থেকে। তাহলে ইথানল বা ইথাইল অ্যালকোহল, ওই ইথাইল অ্যালকোহলের অ্যালকাইল পার্টটা প্রথমে বসবে ইথাইল, আর বিউটানোয়িক অ্যাসিডের পার্টটা বাদ দিয়ে হাইড্রোজেন বাদ দিলে তাহলে সেটার নাম হবে ইথাইল বিউটানোয়েট, এটার নাম হবে এটা। এখন কেউ যদি চিন্তা করো 1 2 3 কার্বন বিশিষ্ট আমি অ্যাসিড নিয়ে এইদিকে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল যদি প্রোপানোয়েট বলি, হবে না। আমাদের CH3 CH2 CH2 COO এই অংশটাকে অ্যাসিডের অংশ ধরে অ্যাসিডের অংশটা পরে লিখতে হবে, এবং ওই অংশটাকে অ্যালকোহলের অংশ, এবং অ্যালকোহলের অংশ থেকে অ্যালকাইল অংশটা আগে নিয়ে তারপরে নামকরণ করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের স্টারের নামকরণ। এবার আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে আমাদের অ্যানহাইড্রেট যৌগের নামকরণ। অ্যানহাইড্রেট যৌগের নামকরণটা কীভাবে হয় সেটা হচ্ছে, ধরো আমি CH3, তারপরে CH2 CO, আবার O, তারপরে এই CO, তারপরে ধরো CH3। তো দেখা যাচ্ছে অ্যানহাইড্রেট আসলে দুইটা অ্যাসিড থেকে হয়, দুইটা কার্বক্সিলিক অ্যাসিড। এখন এখানে দেখেই বোঝা যাচ্ছে এখানে একটা কার্বক্সিলিক অ্যাসিড এই পাশে 2 কার্বন বিশিষ্ট, আর এই পাশে 3 কার্বন বিশিষ্ট। তাইলে এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। তো সেক্ষেত্রে যদি ইথানোয়িক অ্যাসিড এবং প্রোপানোয়িক অ্যাসিড দুইটা ভিন্ন অ্যাসিড থেকে তৈরি হয়, সেক্ষেত্রে অ্যালফাবেটিক অর্ডার অনুসারে যেটা আগে, ইথানোয়িক অ্যাসিড আগে, প্রোপানোয়িক অ্যাসিড পরে, তাহলে এটার নাম হবে প্রোপানোয়িক অ্যানহাইড্রেট। আর যদি দুইটাই একই ধরনের যৌগ থেকে হয়, অর্থাৎ এই পাশে ইথানোয়িক অ্যাসিড, এই পাশে ইথানোয়িক অ্যাসিড, তখন ইথানোয়িক আবার ডাবল লেখা লাগে না, ওই তখন ইথানোয়িক অ্যানহাইড্রেট লিখলে হয়। অথবা এই পাশেও প্রোপানোয়িক অ্যাসিড, এই পাশেও প্রোপানোয়িক অ্যাসিড, তখন আবার প্রোপানোয়িক অ্যানহাইড্রেট লেখা লাগে না, তখন পুরোটার নাম হবে প্রোপানোয়িক অ্যানহাইড্রেট। তাহলে আর যদি ভিন্ন দুইটা অ্যাসিড মিলে অ্যানহাইড্রেট তৈরি হয়, তখন সেটার নামের ক্ষেত্রে আমাদেরকে ইথানোয়িক প্রোপানোয়িক অর্থাৎ অ্যালফাবেটিক অর্ডার অনুসারে হবে। যেমন একটা মানে বিউটানোয়িক অ্যাসিড আছে আর প্রোপানোয়িক অ্যাসিড, তাহলে বিউটানোয়িক অ্যাসিডটা বিউটানোয়িক, প্রোপানোয়িক, বিউটানোয়িকের বি আগে, সেই হিসেবে আগে পরে ওইভাবে হবে, অ্যালফাবেটিক অর্ডার অনুসারে এটা ফলো করতে হবে। আরেকটা জিনিস আমার, সেটা হচ্ছে আমি খুব বেশি দীর্ঘায়িত করব না, ইথারের নামকরণে আমার অক্সিজেনের দুই পাশে, ধরো এই পাশে CH2 CH3 আছে, আবার এই পাশে CH2, এইখানে CH2 CH3 আছে। তাহলে দেখা যাচ্ছে অক্সিজেনের এই পাশে প্রোফাইলমূলক, এই পাশে ইথাইলমূলক, তাহলে এইটার নাম হবে ইথাইল প্রোফাইল ইথার। কেন? কারণ সেই ক্ষেত্রে আমাদের দুইটার মধ্যে যেটা অ্যালফাবেটিক অর্ডার অনুসারে আগে, সেটাকে আগে লিখতে হবে, অ্যালফাবেটিক অনুসারে পরে যেটা, সেটাকে পরে লিখতে হবে, তারপর ইথার। তাহলে এটার নাম হচ্ছে ইথাইল প্রোফাইল ইথার। যেমন ধরো আমি যৌগটা এইভাবে লিখলাম CH3O CH2 CH3। তাহলে এখানেও আমাদের যদিও মনে হচ্ছে না আমরা ছোটোটা আগে লিখছি বড়টা পরে লিখছি, কিন্তু না, এখানে দেখো ছোট হচ্ছে মিথাইল, বড় হচ্ছে ইথাইল, কিন্তু তা সত্ত্বেও আমাদের ইথাইল মিথাইল এটা M দিয়ে আর এটা E দিয়ে, সুতরাং ইটাকেই আমার আগে লিখতে হবে, অর্থাৎ এটার নামও ইথাইল মিথাইল ইথার। তাহলে যৌগের নামকরণ হবে এটা, ইথাইল মিথাইল ইথাইলটাকে। কিন্তু এই যৌগের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে আমরা অক্সিজেনটাকে যে কোনো একটা অ্যালকাইল মূলকের সাথে মিথক্সি এরকম লিখতে পারি। তাহলে মিথাইলের সাথে অক্সিজেন যুক্ত করলে মিথক্সি,
আর ইথাইলের সাথে অক্সিজেন যুক্ত করলে ইথক্সি। তবে সেই ক্ষেত্রে আবার অ্যালফাবেটিক অর্ডার ফলো করতে হবে না, সেইটি ক্ষেত্রে যেই মূলকটা ছোট সেটার সাথে অক্সিজেনটা যুক্ত করে তার মানে এটার নাম হবে মিথক্সি। মিথক্সি যদি হয়ে যায় তখন এটা কিন্তু একটা অ্যালকেন, মিথক্সি ইথেন, অর্থাৎ এটা একটা বাকি অংশটা অ্যালকেন, কারণ অ্যালকেনের হাইড্রোজেনকে সরিয়েই আমার মিথক্সি মূলকটা আসছে, হিসাব করে এটা মিথক্সি ইথেন, নট ইথক্সি মিথেন। তখন কিন্তু অ্যালফাবেটিক অর্ডার অনুসারে না, তখন যেই মূলকটা ছোট আছে মানে যে অ্যালকাইল মূলকটা ছোট আছে তার সাথেই অক্সিজেনটা যুক্ত করে অক্সি, অ্যালকক্সি বা মিথক্সি ইথেন। অর্থাৎ আমার ইথার হিসেবে নামকরণ করলে একভাবে, আর মিথক্সি ইথেন বা ইথক্সি মিথেন, অর্থাৎ সেক্ষেত্রে যেটা গ্রুপ ছোট, যেমন এটাও যদি আমি বলি তাহলে এটার নাম হবে ইথক্সি প্রোপেন, ওই ইথক্সিল ইথাইল অংশটা প্রোপাইলের চেয়ে ছোটো। তাহলে এইভাবেই আমাদের নামকরণ করতে হবে। তাহলে অ্যালডিহাইড কিটোন এই যৌগগুলোর আমরা নামকরণ করলাম। মোটামুটি এই হচ্ছে আমাদের নামকরণের সঠিক নিয়ম। এরপরে যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, কমেন্ট বক্সে জানালে আমরা পরবর্তীতে ওই প্রসঙ্গে আর ডিটেলস কিছু থাকলে সেই হিসেবে ভিডিও তৈরি করব। তো ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক।